গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে দেব কোয়েল একসঙ্গে নাচছেন, আবার এরকমভাবে এরকম একটা দৃশ্য সামনে উঠে এসছে। বড় পর্দায় কবে দেখবো এই কথাটা যদি বারবার জিজ্ঞেস করা হয় তাহলে আমার কাছে একটা উত্তর কিন্তু এখন আছে। চলো ভিডিওটা শুরু করা যাক, খুব মজা হবে ভিডিওতে। বন্ধুরা, একটা ভিডিও ক্লিপ ভীষণভাবে ভাইরাল হয়েছে। তো সেই ভিডিও ক্লিপটা অলরেডি আমি আমার একটা শর্টসে ছেড়েছিলাম। তারপর আমি ভাবলাম না বস, এটাকে উড়িয়ে দেওয়া ভালো। চ্যানেল ভাই বাঁচিয়ে রাখাটা খুব জরুরি, কারণ এগুলো টেলিভিশন ক্লিপ, তাই এগুলো বেশি দেখালে আবার মুশকিল আছে, বা পুরো একটা গোটা শর্টস দিয়ে দিলে তাহলে মুশকিল আছে, কারণ পরবর্তীতে দুম করে একটা কপিরাইট স্ট্রাইক চলে আসবে, চ্যানেলের জন্য হার্মফুল হয়ে যাবে সেটা। সে কারণে আমি ভিডিওটা বানাচ্ছি, বড় ভিডিও। সেখানে আমি জাস্ট ফেয়ার অ্যান্ড ইউজের জন্যে 10 সেকেন্ড ব্যবহার করব, তাতে আশা করি কপিরাইট আসবে না। এবং সেখানে আমি পাশে এরকমভাবে দেখাবো। থ্যাঙ্কস টু স্নেহাশিস আমাকে পাঠালো এবং পাঠিয়ে এটা জাস্ট দারুণভাবে দেখিয়েছে। এবং আমি সেটা দেখে খুব খুশি হয়েছি আর কি। এই ফ্রেমটা দেখে খুব খুশি হয়েছি। দেখো, কোয়েল মল্লিক আমরা সবসময় বলি যে সে এখন আর যা নয় তাই কাজ করতে ইন্টারেস্টেড নয়, সে এখন আর ভুলভাল নাচ গান করতে ইন্টারেস্টেড নয়। কিন্তু আমার মনে হয় যে কোয়েল মল্লিককে যদি ভালো নাচ গানও দেওয়া যায়, সেটাও কিন্তু কোয়েল মল্লিক করবে একটা ইম্পর্টেন্ট চরিত্রের সঙ্গে। জাস্ট নাচ গান করছে এরকম কোনো ক্যারেক্টারের মাথামুন্ডু নেই, এরকম ব্যাপার স্যাপার না। একটা ইম্পর্টেন্ট চরিত্রের সঙ্গে কোয়েল মল্লিকও কিন্তু ভালো নাচ গান করে একদম একটা মজাদার জিনিসপত্র কোয়েল মল্লিকও কিন্তু করতে পারে। এটা আমার মনে হয়েছে এই ফুটেজটা দেখার পরে। বড় পর্দাতেও দেব কোয়েল করতে পারে। এবং দেব কোয়েল জুটিটা ফেরার জন্যে জাস্ট সোশ্যাল মিডিয়াতে পাগলামি চলে, রেগুলার চলে। তো দাদা যখন আবার নিজে বলেছে যে অবশ্যই আসবে, আমরা অলরেডি কাজ করছি এটার ওপরে, যে দেব কোয়েল জুটি কীভাবে তাড়াতাড়ি ফেরে, সেটা শোনার পরে তো লোকে আরও এক্সাইটেড হয়ে গেছে। যাই হোক, আমরা এই ফ্রেমটা দেখা 10 সেকেন্ডেরই ভিডিও। হা, কি লাগছে দেখতে। তুই আমার রানী, আমি তো রাজা রে। সারা ওখানে সবাই গান গাইছে ভাই, দেখো জাস্ট এই গানটা ওখানে সবাই গাইছে ভাই, আলাদাই ব্যাপার স্যাপার। ওখানে সবাই তুই আমার রানী আমি তোর রাজা রে এই গানটা গাইছে, নিজের ফেসে ইয়েতে গান দিয়ে গলা দিয়ে গাইছে। আমার একবার চালাই, দেখো, তুই আমার রানী আমি তোর রাজা রে। অসাধারণ অসাধারণ। এবং কি লাগছে দেব কোয়েলকে, এবং তাদের যে নাচ, ওফ, আলাদাই লাগছে দেব কোয়েলকে। আচ্ছা, এবার বলে দিই তোমাদেরকে, আমি নিজেই হাঁ করে দেখছিলাম আমি তোমাদের কী বলবো, এত নস্টালজিক লাগে আসলে। আচ্ছা, এইটা দেখিয়ে দিই তোমাদেরকে। অলরেডি ইয়েতে গেছিলেন দেবদা, জলসা পরিবার অ্যাওয়ার্ড, এবং জলসা পরিবার অ্যাওয়ার্ডের শ্যুটিং হয়েছে। সেখান থেকে আজকের দিনে সোশ্যাল মিডিয়া এত ডেঞ্জারাস, কেউ না কেউ কোথাও না কোথাও থেকে তুলে ছেড়ে দিয়েছে ভাই। যাই হোক, সেখানে কিন্তু অলরেডি আমি রানেদাকেও দেখতে পাচ্ছি, একদম এই সাইডে কোয়েল মল্লিক রানেদা দুজনেই রয়েছেন কিন্তু। ভালো করে দেখো, এইদিকে রানেদা রয়েছে, এদিকে কোয়েল মল্লিক রয়েছে। তো সুরিন্দর ফিল্মসের টিমও কিন্তু কোথাও গিয়ে গেছে জলসার ইয়েতে, এবং দাদাকে তো দেখাই যাচ্ছে। দাদার ফেসটা খুব বাজে লাগছে, খুব একটা ভালোভাবে তুলতে পারেনি, তাও তুলে বার তো করে দিয়েছে, লিক তো করে দিয়েছে, ব্যাপারটা এরকম। আমার এটা এত ভালো লেগেছে, আমি ভাবলাম বারবার দেখানো যাবে যদি ভিডিও করতে পারি। কি লাগছে দেখতে, এবং দুজনে একসাথে নাচছে। তো এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, দেব কোয়েল যদি আসে একসঙ্গে, নাচ গানের ছবি নিয়েই আসুক, আমি এটাই চাই। মস্তির ছবি নিয়েই আসুক, আমাদের ছোটোবেলাটা যেন অক্ষত থাকে, এবং সেই মজাটাই নিয়ে আসুক আবার, এবং সেটা একটু নেক্সট লেভেলে গিয়ে নিয়ে আসুক, এবং একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার হোক কোয়েল মল্লিকের, মজাও লাগবে তাহলে দেখতে, হেভি হবে ব্যাপারটা। এবং কমার্শিয়াল ছবি হোক, একদম আত্মবন্ধা, একদম ফুল টু এন্টারটেনমেন্ট, এবং একটা রিকল ভ্যালু ট্যালু থাকবে, ঠিক আছে, একটা মেটারেশনের ডায়লগ ফায়লগ থাকবে, হেভি মজা হবে, হেভি মজা। তোমাদের আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।